ইমপ্যাক্ট নোটের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নার্সিসিস্টরা কিভাবে ভয় পায় একটি বিস্তারিত বিশ্লেষণ। প্রথমে আমরা জেনে নিই নার্সিসিস্ট কথাটার মানে কি। নার্সিসিস্ট কথাটার বাংলা অর্থ আমরা যদি বলি তাহলে আত্মমুগ্ধতা, নিজের নিজেকে ভালো লাগা। নিজেকে ভালো লাগা কি করে একটি ব্যক্তিত্বের দুর্বলতা হতে পারে। আসলে নিজেকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা যদি আরেকজনের ক্ষতির কারণ হয়, আরেকজনের জীবন দুর্বিষহ হয়ে যায় এবং এই ধরনের ব্যক্তিত্বের মানুষদের মধ্যে কিছু কমন বিষয়বস্তু, বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেই বৈশিষ্ট্যের উপর নির্ধারণ করে আসলে ব্যক্তিটি নার্সিসিস্ট ব্যক্তিত্বের অধিকারী কিনা সেটা যাচাই করা হয়। প্রথমে আমরা জেনে নেই যে নার্সিসিস্ট সম্পর্কে বা নার্সিসিজম সম্পর্কে আমাদের কেন জানা জরুরি। প্রথমত গবেষণায় দেখা গিয়েছে যে নার্সিসিস্টদের মধ্যে পুরুষের হার একটু বেশি নারীদের তুলনায়, এবং মহিলাদের নার্সিসিস্ট পুরুষদের দ্বারা শোষিত হওয়া মহিলাদের সংখ্যা প্রায় 60 ভাগ, যেটা সত্যি খুব আম, গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। নার্সিসিস্ট পুরুষদের মানসিক চাপ এবং শোষণ নারীদের উপর অধিক প্রভাব ফেলে, এবং এই আচরণের শিকার মহিলাদের 40 ভাগের বেশি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন ডিপ্রেশন, উদ্বেগ, এই ধরনের মানসিক সমস্যার তারা বেশি শিকার হন পুরুষের তুলনায়। এছাড়াও দেখা যায় যে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে 30 ভাগ মানুষ আহ, মধ্যে সমস্যা দেখা দেয়, এবং 50 ভাগের মানুষ মানসিক সমস্যা সৃষ্টি হয়। এবং এই নার্সিসিজম প্রবণতা ইদানিং সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে খুব দ্রুত বেড়ে যাচ্ছে। সেজন্য এইটা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, নিজেকে আহ, এই ধরনের ব্যক্তিত্ব হওয়া থেকে বাঁচানোর জন্য এবং এই ধরনের ব্যক্তির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য। শিশুদের উপর প্রভাব, অভিভাবক যদি নার্সিসিস্ট হয় তাহলে 40 ভাগ শিশুর মধ্যে আত্মমর্যাদা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যায়, এবং কর্মক্ষেত্রে প্রায় 25 ভাগ কর্মীর কর্মদক্ষতা হুমকির মুখে পড়ে এই নার্সিসিজম পার্সোনালিটির জন্য। সেটা হতে পারে কর্মীদের মধ্যে, হতে পারে কর্মকর্তাদের মধ্যে। এখন আমরা জেনে নিই যে একজন নার্সিসিস্ট পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে এমন মানুষ ঠিক কি কি কারণে ভয় পেতে পারে। সাধারণত এই ধরনের মানুষ অন্য মানুষের আহ, পুরো জীবনটা, জীবনের প্রতিটা ক্ষেত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সো আমরা যদি জানতে পারি যে এই মানুষগুলো আসলে আম, কিভাবে কন্ট্রোল করা যায়, কোন জিনিসগুলো ও, জানলে এই মানুষগুলোকে আমরা আম, মানুষগুলোর ক্ষতিকর দিক থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। অর্থাৎ মানুষগুলো কি কি জিনিস ভয় পায়। প্রথমত নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। নার্সিসিস্টরা সাধারণত প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। যখন দেখে যে একটা মানুষ তার কথা মতো চলছে না, তার জীবনটা তার মতো চালাচ্ছে, এই জিনিসটা একজন নার্সিসিস্ট মানুষকে পক্ষে সহ্য করা খুব কষ্টদায়ক, এবং এই জিনিসটা তাদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ এবং ভয়ের সৃষ্টি করে। স্পষ্ট সীমারেখা নির্ধারণ। কেউ যদি নার্সিসিস্ট মানুষ যে যাদের জীবন কন্ট্রোল করতে চাচ্ছে, তাদের কাছ থেকে যদি কোনো সীমারেখা দেওয়া হয়, সেটা তারা সহ্য করতে পারেন না। একটা উদাহরণ দিয়ে বলা যায় যে কর্মক্ষেত্রে একজন সহকর্মী আরেকজন সহকর্মী কতটুকু উম, শারীরিকভাবে স্পর্শ করতে পারবে বা কতটুকু কাছে আসতে পারবে, এটা কিন্তু এই সীমারেখা আপনি অনেকভাবেই নির্ধারণ করতে পারেন। আম, এবং এই সীমারেখা নির্ধারণ করা একজন ভুক্তভোগীর ক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জিং হয়, এবং আহ,
তারা অনেক সময় একজন মানুষ ভয় পায় এই সীমারেখা নির্ধারণ করতে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো খুব ছোট ছোট ক্ষেত্রে আপনি আপনার সীমারেখাগুলো নির্ধারণ করুন। আপনি স্পষ্টভাবে নির্ধারণ করুন যে আমাকে রেস্টে আমি যখন রেস্ট নেই সেই টাইমে ফোন করা যাবে না, বা আমি এতটা পর্যন্ত কাজ করব, বা আমি এই কাজটা করব, এই কাজটা আমি করব না। সেটা আপনাদের জীবনযাপনের উপর নির্ভর করে আপনি আপনার সীমারেখাটা নির্ধারণ করুন, কিন্তু অবশ্যই করুন। সেটা খুব ছোট হলেও করুন। এবং নার্সিসিস্ট মানুষদের প্রবণতা থাকে, যত ছোটই হোক আপনি যখন একটা নির্দিষ্ট নিয়ম বলে দেন যে আমি এই কাজটা করব, কিন্তু আহ, এর বাইরে আমি কিছু করব না, এই ধরনের একটা সীমারেখা যখন একজন মানুষ নার্সিসিস্টের সামনে আহ, বলে, এটা তাদের পক্ষে সহ্য করা খুব কষ্টকর, এবং তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, মনে করে যে ওই সামনে থাকা ব্যক্তিটির নিয়ন্ত্রণ তার হাতের বাইরে চলে যাচ্ছে। এবং সেজন্য একজন ভুক্তভোগীর অবশ্যই যত ছোট হোক, ছোট ছোট করে সীমারেখাগুলো নির্ধারণ করতে হবে। এবং শুধু নির্ধারণ করাই না, সেগুলো যাতে আহ, ঠিকমতো পালন করেন, একজন নার্সিসিস্ট যাতে পালন করতে বাধ্য হন, সেটার জন্য আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এবং অবশ্যই নিজেকে মানসিকভাবে আপনি প্রস্তুত থাকতে হবে যে যখনই এই ধরনের সীমারেখা, যেটা খুব ছোটও হোক, আপনি নির্ধারণ করবেন, এটা নার্সিসিস্টের ভয়ের কারণ হবে। এবং নার্সিসিস্ট যখন ভয় পায়, তখন সে তার ভুক্তভোগীর জীবনটা আরো বিষাক্ত করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেবে। তো আপনি তারপরেও পিছপা হবেন না আপনার এই সীমারেখা নির্ধারণ করার জন্য। কারণ যদি এটা আপনি ছেড়ে দেন, আপনার আহ, উপর যে হওয়া অন্যায়গুলো সেগুলো তো কমবেই না, দিনকে দিন আরো বেড়ে যাবে। আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। নার্সিসিস্ট পার্সন, সেটা আমাদের মা বাবা হতে পারে, আমাদের ভাই হতে পারে, বোন হতে পারে, আমাদের জীবনসঙ্গী হতে পারে, আমাদের বন্ধু বান্ধব হতে পারে, যেই হোক, সে এমন কিছু করবে যা আপনার খারাপ লাগবে। এবং আহ, এটা সে জেনে বুঝেই করবে। এটা সে চায় যে আপনার খারাপ লাগুক, আপনার আহ, খারাপ লাগুক। এবং নার্সিসিস্ট পার্সন আরেকটা জিনিস করে যে আপনাকে অতিরিক্ত প্রশংসা করবে, যেটা বা অতিরিক্ত ভালোবাসার প্রকাশ, অতিরিক্ত আবেগ, যেটাও কিন্তু আপনার মনের ভিতর একটা অস্বস্তি সৃষ্টি করবে। মোট কথা, নার্সিসিস্ট পার্সন আপনার সাথে খারাপ ব্যবহার করুক অথবা ভালো ব্যবহার করুক, দুটোই আপনার মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি করবে, একটা কনফিউশনের সৃষ্টি করবে। আপনার কাছে মনে হবে যে কোথায় যেন একটা সমস্যা, কোথায় যেন কি মিলছে না। যখন এই অনুভূতিটা হবে, অনেক সময় আমরা এই অনুভূতিটাকে খুব আহ, অবহেলা করি। এটাকে আমরা মনে করি আমাদের মনের ভুল। এটা আসলে মনের ভুল না, এটাই আপনার সাথে নার্সিসিস্ট ব্যক্তির আহ, যে সম্পর্কের আসল চেহারা। তো যখনই নার্সিসিস্ট পার্সন আপনাকে খুব সমালোচনা করবে অথবা খুব প্রশংসা দিয়ে ভাসিয়ে দেবে, তখন আপনার প্রতিক্রিয়াটা খুব নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। যখন খুব বেশি অপমান করবে, আপনি তার সাথে একমত হবেন না। আপনি বলবেন যে হ্যাঁ, আপনার আমার সম্পর্কে তোমার যে ধারণা সেটা সম্পর্কে আমি জানতে পারলাম। হুম, এটা তোমার আহ, মতামত, তোমার ওপিনিয়ন, সেই ওপিনিয়নটা আমি জানলাম। যখন অনেক প্রশংসা দিয়ে ভাসিয়ে দেবে, তখনও আপনি অনেক এক্সাইটেড, অনেক খুশি, তাকে প্রদর্শন করার দরকার নাই। আপনি খুব ঠান্ডা মাথায় বলবেন যে আমার সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা, থ্যাংক ইউ। আমি ততটা কিনা জানি না, কিন্তু আপনি আমার সম্পর্কে প্রশংসা করেছেন, ভালো বলেছেন, থ্যাংক ইউ। মোট কথা, আপনার প্রতিক্রিয়া আপনার ইমোশন কে নিয়ন্ত্রণ করবেন।
এবং যখনই একজন নার্সিসিস্ট দেখবে যে আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করছেন, এটা তাকে কনফিউজ করে দেবে। সে ভয় পাবে যে আপনি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন। আপনাকে যে পরিমাণ প্রশংসা দিয়ে তাকে আপনাকে আটকানোর সে চেষ্টা করছে, আপনার প্রতিক্রিয়াহীন অনুভূতি প্রদর্শন তাকে কিছুটা হতবাক করে দেবে, তার মনে ভয় সৃষ্টি করবে। প্রতারণামূলক আচরণ এড়িয়ে চলুন। তাদের প্রতারণামূলক বা অসৎ আচরণের প্রতি মনোযোগ দিন, তাদের খোলামেলা প্রতিক্রিয়া দেবেন না। ধরেন আপনার সামনে একজন নার্সিসিস্ট ব্যক্তি আরেক ব্যক্তির সাথে অন্যায় করলো, তাকে অন্যায়ভাবে আম, তার উপর কোনো দোষ চাপিয়ে দিল, উম, তার সাথে খারাপ ব্যবহার করলো বা তাকে অতিরিক্ত প্রশংসা করলো। যেটাই হোক, আপনি সেই নার্সিসিস্টকে খোলাখুলি কখনোই বলতে যাবেন না যে তোমার কাজটা ঠিক হয় নাই। কারণ নার্সিসিস্ট ব্যক্তি কখনো সমালোচনা নিতে পারেন না। এটা আপনার জীবনকে দুর্বিষহ করে দিবে এবং এটা থেকে আপনি আসলে কিছুই পাবেন না। তাহলে কিসের থেকে পাবেন? পাবেন হলো আপনি তাকে বুঝিয়ে দেবেন আপনি তার আচরণ খেয়াল করছেন, এবং যখন এটা আপনি বুঝিয়ে দেবেন যে তার আচরণ খেয়াল করছেন কিন্তু কোনো মন্তব্য নাই, তখন সে খুব ভয় পেয়ে যাবে যে আপনি কি চিন্তা করছেন, আপনি পরবর্তী পদক্ষেপ কি নিতে যাচ্ছেন। আপনি কি তার বিরুদ্ধে কাউকে বলবেন? আপনি কি ভবিষ্যতে বলবেন? নাকি আপনি জিনিসটা বুঝেন নাই? মানে সে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে, এবং এই কনফিউশনটা একজন নার্সিসিস্ট নিতে পারে না। সে অস্বস্তিতে ভোগে এবং সে ভয় পায়। স্বাধীনতা প্রকাশ করুন। আপনি নার্সিসিস্ট মানুষ যদি জীবনসঙ্গী হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আম, জীবনসঙ্গী যিনি ভুক্তভোগী তার স্বাধীনতা অনেক কমে যায়, তার আত্মমর্যাদাও কমে যায়, এবং এই দুটো জিনিসই একজন নার্সিসিস্ট ব্যক্তির প্রধান টার্গেট। আপনার স্বাধীনতা হরণ, আপনার সামাজিক এবং আত্মমর্যাদা যাতে আপনার কমে যায়। এবং এই জিনিসটা আহ, আপনার কিছুটা নার্সিসিস্ট ব্যক্তির সাথে যদি আপনি জীবনযাপন করেন আপনি হারাবেন, কিন্তু তারপরও আপনি যতটুকু পারেন আপনার স্বাধীনতা, আপনার মতামত আপনি প্রকাশ করবেন। আম, কিন্তু সেই প্রকাশের ভঙ্গিটা এরকম থাকবে আম, যে আপনাকে যদি কোনো একটা ছোট্ট কারণে যে এই কাজটাও করতে পারো না, তখন আপনি বলবেন না যে আমি দুঃখ পেয়েছি, আমি তোমার কথায় দুঃখ পেয়েছি। আপনি উল্টা এমন ভাবে বলবেন যে এইভাবে কথা বলাটা দুঃখজনক, এইভাবে কথা বলাটা খারাপ। তাহলে অনেকেই বলতে পারেন এই দুটো কথার মধ্যে পার্থক্য কি। প্রথম কথায় আপনি বলছেন তোমার কথায় আমি দুঃখ পেয়েছি, তার মানে এটা আপনি নার্সিসিস্টকে একটা ইনফরমেশন দিলেন যে এই ধরনের কথা বললে আপনি দুঃখ পান। দ্বিতীয় কথা আপনি কি বলেছিলেন? দ্বিতীয় কথা আপনি বলেছিলেন যে এই ধরনের কথা খারাপ বা এই ধরনের কথা দুঃখজনক। এটা বলতে আপনি বুঝিয়েছিলেন যে নার্সিসিস্ট ব্যক্তি যে আচরণটা করছে সেটা খারাপ, মানে জিনিসটা তাকে দিয়ে দিলেন। হ্যাঁ, তার একটা দুর্বলতা আপনি তাকে দিয়ে দিলেন। যদিও এটা আমি আগের পর্বে বলেছিলাম যে তার কোনো অ্যাকশনের ব্যাপারে আম, সরাসরি প্রতিক্রিয়া না দেখাতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি একদমই পারবেন না, আপনার স্বাধীনতা আত্মমর্যাদা যখন বিপদগ্রস্ত হবে, তখন আপনাকে কিছু উম, প্রতিক্রিয়া দেখাতে হবে, এবং সেই প্রতিক্রিয়ার মধ্যে আম, অনুভূতি জিনিসটা থাকবে না। যেমন আমি দুঃখ পেয়েছি, এটা একটা অনুভূতি, কিন্তু আপনি যখন বললেন যে তোমার ব্যবহারটা দুঃখজনক, তখন আপনি আপনার স্বাধীনভাবে আপনি আপনার একটি মত প্রকাশ করলেন। দুটো জিনিস আপনি বুঝবেন, এই দুটো
এক্সাম্পল দিয়ে আপনি কিন্তু আপনার স্বাধীনতা আত্মমর্যাদা অনেকখানি আহ, নিয়ন্ত্রণ করতে পারবেন। নির্দেশিকা পরিষ্কার করুন, তাকে বুঝিয়ে দিন যে আপনি কোনো সময় আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, তাদের চাপে আসবেন না। এটা খুব ডিফিকাল্ট, কারণ নার্সিসিস্ট যদি আপনার জীবন সঙ্গী হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তার ডিসিশন আপনাকে মেনে নিতে হবে। কিন্তু তারপরেও ওই যে বলেছিলাম যে আপনার সীমানা নির্ধারণ করুন, তাকে বুঝিয়ে দিন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি কখনোই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। হতে পারে আপনার আপনার যে আপনি রোজগার করেন, আপনার সে টাকাটা, এই টাকার নিয়ন্ত্রণ আপনি কখনোই তাকে দিবেন না। যত ধরনের চাপই সে সৃষ্টি করুক আপনি দিবেন না। এবং এই ইনফরমেশনটা নার্সিসিস্টকে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এবং এই ধরনের নির্দেশিকা যখনই আপনি দিবেন, এটা কিন্তু নার্সিসিস্ট নিতে পারে না। সে প্রচন্ড ভয় পায়, প্রচন্ড রাগ হয়, সে চিন্তা করে আপনি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। স্বীকৃতির অভাব, এটা নার্সিসিস্টের জন্য খুবই ভয়ের একটি বিষয়। নার্সিসিস্ট পার্সন যেখানেই যাক, ঘরে থাকুক বাইরে থাকুক, সর্ব অবস্থায় চায় যে আশেপাশের সবাই তাকে কন্টিনিউয়াসলি ভালো বলুক, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে কথা বলুক। সে একটা আসরের মধ্যমণি হয়ে থাকুক, এটা সে সবসময় আশা করে। কোনো একটা আসরে অন্য কেউ কথা বলবে, সবাই তার সেই ব্যক্তির কথা শুনবে, এটা একজন নার্সিসিস্ট ব্যক্তি নিতে পারে না। অনেক সময় নার্সিসিক ব্যক্তিদের চেনা খুব সহজ, যে যে কোনো একটা আড্ডায় অন্য কোনো মানুষই ঠিক মতো কথা শেষ করতে পারে না, শুধুমাত্র নার্সিসিক ব্যক্তিটাই কথা বলছে। এবং যখন এই ধরনের পরিবেশ সে পায় না, স্বীকৃতি পায় না, তখন সেটা সে ভয়ের কারণ হয়ে যায়। কারণ তার মনের ভিতরে দুটো দুর্বলতা আছে, যে সে কিন্তু মানসিকভাবে খুব দুর্বল একটি ব্যক্তি। সেজন্য বাইরের স্বীকৃতি যখনই সে না পায়, সে তার সেই দুর্বলতার কাছে ফেরত যায় এবং সে সেটা নিতে পারে না। এবং আরেকটা তার টেন্ডেন্সি, তার আশেপাশের মানুষকে কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। যখন প্রশংসা পায় তখন সে মনে করে তার আশেপাশের মানুষগুলো তার নিয়ন্ত্রণের মধ্যে আছে। যখন প্রশংসা পায় না তখন মনে করে যে আশেপাশের মানুষগুলো তার নিয়ন্ত্রণে নাই, তার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। নিজেকে অপূর্ণভাবে তারা প্রকাশ করে, তাদের নিজের যে দুর্বলতাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা খুব বেশি ভয় পায় এবং তারা খুব বেশি ঢেকে রাখার চেষ্টা করে। সেজন্য তারা তাদের কোনো ধরনের সমালোচনা নিতে পারে না। তারা যে ডিসিশন নেয়, যে সিদ্ধান্ত নেয়, তার বিরোধিতা করা হোক বা তার কোনো একটা দুর্বলতা ধরিয়ে দেওয়া হোক। যেমন আগের অংশে আমি বলেছিলাম যে এই ধরনের আচরণ আমার ভালো লাগে না। এক্ষেত্রে আপনি সরাসরি যদি বলেন তোমার আহ, এই ব্যবহারটা আমার ভালো লাগে না, এই কথাটা কিন্তু ত্রুটিপূর্ণ। আপনি বলে দিচ্ছেন যে তার এই খারাপ ব্যাপারটা আপনার ভালো লাগে না, আপনি আপনার ইমোশনটা বলছেন এবং এখানে তার কথাটা বলে তাকে ইন্ডিকেট করছেন যে সে খারাপ ব্যবহার করে। এক্ষেত্রে আপনার বলা উচিত ছিল এই ধরনের ব্যবহার দুঃখজনক। নার্সিসিস্টরা তাদের কর্মকাণ্ডের নথি দেখে ভয় পায়। আপনি নার্সিসিস্টের সাথে যদি বসবাস করেন, অবশ্যই আপনি এটা আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনাকে রাখতে হবে। আহ, যেমন উম, উনি খারাপ ব্যবহার করেন, বিভিন্ন কারণে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, সেগুলো আপনি কোথাও লিখে রাখেন, বা ওনার কোনো খারাপ আচরণের কোনো ডকুমেন্ট যদি আপনার হাতে রাখেন, এগুলো সযত্নে যত্ন করে রাখুন এবং কোনো না কোনোভাবে তিনি যাতে বুঝতে পারেন আপনি এই ধরনের প্রমাণ রাখেন। এটা কিন্তু একজন নার্সিসিস্ট ব্যক্তিকে আতঙ্কিত করে তোলে। এই পর্যন্ত আপনারা যারা আমার সাথে আছেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর জানি না এই ভিডিওটা আপনাদের
সাহায্য হবে কিনা। যদি সাহায্য হয় তাহলে ভিডিওটা বাকি মানুষকে শেয়ার করবেন। কারণ আমি ভিডিওতে শুধু আমার পড়াশোনা না, আমার নিজের জীবনেরও অনেক অংশ এখানে আম থেকে আমি আলোচনা করেছি। জীবনের অনেক অভিজ্ঞতা এখানে শেয়ার করার চেষ্টা করেছি। আম আমার ধারণা, আম আমি এই জিনিসগুলো যদি আগে জানতাম তাহলে আমার জীবন থেকে অনেকগুলো বছর হয়তো উম নষ্ট হতো না। তো আমি এই বুদ্ধিটা করার উদ্দেশ্য এটাই, যেন আপনাদের জীবন থেকে কোনো মূল্যবান সময় নষ্ট না হয়। সবাইকে ধন্যবাদ।